তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, বিচূর্ণ বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত, ভগ্ন প্রাণ পরিচূর্ণ বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত, ভগ্ন প্রাণ তোমার পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, হালেলুয়া, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আরেকটি বার আমরা তোমাকে সম্মানিত করি প্রভু। আরেকটি বার ঘোষণা করি যে তুমি পবিত্র। পবিত্র তোমার পর্বত, পবিত্র তোমার সিংহাসন, পবিত্র তোমার আবাস, পবিত্র তোমার পথ। তুমি পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিই আরেকটি বার যে এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেককে তুমি জীবিতদের দেশে রেখেছ। প্রভু, সমস্ত গৌরব তুমি গ্রহণ করো যিশু নামে। প্রভু, এই সময় আমরা তোমার বাক্যের কাছে যাব। আমরা বিনতি করি প্রভু, পবিত্র আত্মা তুমি আইসো, আমাদের প্রত্যেককে শিক্ষা দাও যিশু নামে। আমাদের প্রত্যেককে স্পর্শ করো যিশু নামে। প্রভু, যারা বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করে দাও যিশু নামে। প্রভু, যারা পরাধীন রয়েছে তুমি তাদের স্বাধীন করে দাও যিশু নামে। প্রভু, যারা অসুস্থ রয়েছে তুমি তাদের স্পর্শ করো এবং সুস্থ করো যিশু নামে। এবং সমস্ত গৌরব প্রভু তোমার হোক। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশিয়ত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। প্রতিটি দিন আমাদের জন্য প্রভুর অনুগ্রহ। আর এই জন্যে আমি বলতে চাই যে এখন পর্যন্ত প্রভুর অনুগ্রহে আমরা সকলে রয়েছি। এবং আমি প্রার্থনা করি যে এই অনুগ্রহ থেকে আপনি এবং আপনার পরিবার কখনোই বঞ্চিত হবেন না যিশু নামে। আমেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষা উত্তীর্ণের পথ। পরীক্ষা উত্তীর্ণের পথ। আমরা জানি
যে আমরা যেদিন এই পৃথিবীতে এসেছি, ঠিক ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে এমনকি গর্ভে যেদিন আমরা স্থাপিত হয়েছি, প্রভু যেদিন আমাদেরকে স্থাপন করেছেন, ঠিক সেই দিন থেকে আমাদের পরীক্ষা চলছে, আমরা পরীক্ষিত হচ্ছি। যদি আপনি দেখেন, ছোট শিশু যখন ভূমিষ্ঠ হয়, ঠিক তার পর থেকে বেড়ে উঠতে গিয়ে তাকে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয় এবং পরীক্ষার মধ্যে দিয়ে আসলে আমাদেরকে যেতে হয়। বিশ্বাসীরা যেমন যায়, অবিশ্বাসীদের প্রতিও তেমনটি ঘটে। তো এই পৃথিবী সম্পূর্ণ পরীক্ষাময়, কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে প্রভু তিনি আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে চেতনা দিয়েছেন, তার বাক্যের মধ্যে দিয়ে সান্ত্বনা দিয়েছেন, যাতে যখন আমরা পরীক্ষিত হই আমরা যাতে বিচলিত না হই। আর এই জন্য আমি প্রার্থনা করি, আজকে আপনারা যারা আমার কণ্ঠ শুনছেন, পরীক্ষার সময় আপনি বিচলিত হবেন না যিশু নামে। আমি আবারও ঘোষণা করি যে পরীক্ষার সময় আপনি উদ্বিগ্ন হবেন না যিশু নামে। আমেন। আমেন। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 13 পদ যদি আপনি পাঠ করেন, 1 করিন্থীয় 10 অধ্যায় 13 পদ। মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। আমেন। বাক্য বলছে যে মনুষ্য যাহা সহ্য করিতে পারে, মানুষের প্রতি যাহা ঘটে, যা সে সহ্য করতে পারে, এ ছাড়া অন্য কোন পরীক্ষা তাদের উপরে বর্তে না। এবং ঈশ্বর তিনি বিশ্বাস্য, তিনি বলছেন যে সহ্যের অতিরিক্ত, বহন করা ভারের অতিরিক্ত তিনি আমাদের প্রতি ঘটতে দিবেন না। বরঞ্চ যদি পরীক্ষা আমাদের জীবনে আসে, বাক্য বলছে যে তিনি পরীক্ষার সঙ্গে সঙ্গে পরিত্রাণের পথও করে দেবেন, যাতে করে আমরা সহ্য করিতে পারি। আমি জানি না খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, কোন পরীক্ষার মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হচ্ছেন, কিন্তু আমি প্রার্থনা করি যে পরীক্ষার মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন না কেন, প্রভু সর্বশক্তিমান তিনি আপনাকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পথ বাতলে দিবেন যিশু নামে। আমেন। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। প্রভু আমাকে বলেছেন যাতে আমি আপনাকে বলি, উদ্বিগ্ন হবেন না, উদ্বিগ্ন হবেন না। এই পৃথিবীতে এমন কিছু নাই যা নতুন। এই সূর্যের নিচে এমন কিছু ঘটে না যেটি আগে কখনো ঘটেনি। যা কিছু ঘটছে আজকে, আপনি যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, কেউ না কেউ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, কেউ না কেউ সেই পরিস্থিতি অতিক্রম করেছে, কেউ না কেউ সেই বিষয়গুলোর সম্মুখীন হয়েছে।
যদি আপনি উপদেশক পুস্তকে যান, উপদেশক 1 অধ্যায় 9 পদ, উপদেশক 1 অধ্যায় 9 পদ বলছে, যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে, সূর্যের নিচে নতুন কিছুই নাই। 10 পদে বলছে, এমন এমন কি কিছু আছে যার সম্বন্ধে মনুষ্য বলে, দেখো ইহা নতুন, তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগ পর্যায়ে ছিল। 11 পদে বলছে, পূর্বকালীয় লোকদের বিষয়ে কাহারও স্মরণে নাই, এবং ভাবিকালে যারা জন্মিবে তাহাদের বিষয় পরবর্তী ভাবিকালের লোকদের স্মরণে থাকিবে না। খ্রিস্টতে প্রিয়জন, বাক্য স্পষ্ট বলছে যে আজকে আমরা যা ফেস করছি তা আমাদের পূর্ববর্তী প্রজন্ম, পূর্বপুরুষেরা সেগুলোর মধ্যে দিয়ে গিয়েছেন। ইভেন আমরা যা ফেস করছি, আমাদের পরবর্তী প্রজন্ম সেই একই বিষয়ে ফেস করতে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাক্য বলছে যে আমরা আসলে স্মরণ করি না, আমরা মনে রাখি না। খ্রিস্টতে প্রিয়জন, মহামারী পৃথিবীতে নতুন নয়, মৃত্যু মিছিল পৃথিবীতে নতুন নয়। এই সূর্যের নিচে এমন কোনো কিছু ঘটেনি বা ঘটবে না বা ঘটছে না যা আগে কখনোই ঘটেনি। আপনি জানেন, আগে মানুষেরা এই মহামারীতে পড়েছে, কলেরায় মারা গিয়েছে, বিভিন্ন ভাইরাস জনিত বিষয়ে মৃত্যুবরণ করেছে। ইভেন পবিত্র বাইবেলে অনেক মহামারীর কথা উল্লেখ করা আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, সেগুলো আমাদের সামনে রয়েছে। আর বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা দেখছি আমাদের চারপাশের ভাইয়েরা অসুস্থ হয়ে পড়ছে, আমাদের চারপাশের লোকজন এদিক ওদিক ছোটাছুটি করছে। আমরা দেখছি প্রতিনিয়ত মৃত্যুর মিছিল। আমরা জানি না আগামীকাল কার সংবাদ আমাদের কাছে আসবে, এবং এগুলো কোনটি নতুন নয়। প্রেজ দ্য লর্ড। যা কিছু ঘটছে এই বিষয়গুলো আগেও ছিল। ঈশ্বর তিনি প্রজন্মের পর প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে আসেন যাতে তার গৌরব, তার মহিমা প্রকাশিত হয়। এবং আমরা যেখানে পড়েছি 1 করিন্থীয় 10 অধ্যায়, যে ঈশ্বরের সন্তানদের ঈশ্বর তাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা করেন না। আমি প্রার্থনা করি, যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন না কেন আপনি, প্রভু আপনাকে শক্তি দিবেন যাতে এই পরীক্ষার উপরে আপনি জয়লাভ করতে সক্ষম হন যিশু নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। Hallelujah. শুনুন, আমরা অনেক সময় ভুলবশত বলে থাকি, ও গতকালটি আমার জন্য ভালো ছিল, ও গত বছর 2019 সাল আমাদের জন্য অনেক আনন্দের ছিল। আমরা অনেক সময় বলে থাকি 2020 আসলে 20-এ পরিপূর্ণ। খ্রিস্টতে প্রিয়জন, যদি এরকম চিন্তা আপনার মধ্যে এসে থাকে, তাহলে বাক্য বলছে আপনি বুদ্ধিমান নন। উপদেশক 7 অধ্যায় 10 থেকে 14 পদ যদি আপনি পড়েন, উপদেশক 7 অধ্যায় 10 থেকে 14 পদ।
উপদেশক 7:10-14 তুমি বলিও না বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভালো ছিল, কেননা এই বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না। পৈতৃক ধনের ন্যায় প্রজ্ঞা ভালো, তাহা সূর্যদর্শী লোকদের পক্ষে আরো উৎকৃষ্ট, কেননা প্রজ্ঞা আশ্রয়, ধনও আশ্রয় বটে। কিন্তু জ্ঞানের উৎকৃষ্টতা এই যে প্রজ্ঞা আপন অধিকারকারীর জীবন রক্ষা করে। ঈশ্বরের কার্য নিরীক্ষণ করো, কারণ তিনি যাহা বক্র করিয়াছেন তাহা সরল করিতে কাহার সাধ্য। সুখের দিনে সুখী হয় এবং দুঃখের দিনে দেখো, ঈশ্বর ইহা ও উহা পাশাপাশি রাখিয়াছেন। অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে। আমেন। সো বাক্য এখানে বলছে যে তুমি বলিও না বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভালো ছিল, এবং বাক্য বলছে যে সুখের দিনে আপনি সুখী হন এবং দুঃখের দিনে দেখো ঈশ্বর ইহা এবং উহা পারস্পরিক রাখিয়াছেন। অভিপ্রায় এই, ইচ্ছা এই যে মানুষের প্রতি পরবর্তীতে কি ঘটিবে তা যেন কিছুই সে জানিতে না। শুনুন, আপনি আমি আমরা প্রত্যেকেই ঈশ্বরের হাতে রয়েছি। We don't know what we are going to face tomorrow, but we trust the Lord that we are serving. আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখি, আমরা তাকে বিশ্বাস করি এবং এই বিশ্বাস আমরা করি যে আমাদের পক্ষে সমস্ত কিছু মঙ্গলজনক এবং তা মঙ্গলের উদ্দেশ্যে একসঙ্গে কাজ করছে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, ঈশ্বরের কাছ থেকে কেন শুধু আমরা মঙ্গলই প্রত্যাশা করব? ঈশ্বরের কাছ থেকে কেন আমরা শুধু দিনই চাইব? তিনি দিনকে এবং রাত্রিকে পাশাপাশি রেখেছেন। কিন্তু বাক্য বলছে যে রাত যতই গভীর হোক না কেন, আনন্দ উপস্থিত হয় সকালে। আমি প্রার্থনা করি আপনার জীবনে আগামী প্রত্যুষে আনন্দ উপস্থিত হবে যিশু নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, we should not be worried. আমি গতকালকে বলেছি যে আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, we are already a living dead. আমি যখন বাইবেল ট্রেনিং এ ছিলাম আফ্রিকাতে, আপনি জানেন আফ্রিকা ইজ মাই সেকেন্ড কান্ট্রি, আমার দ্বিতীয় দেশ। আই লাভ আফ্রিকা। এবং সেখানে প্রভু আমাকে একটি কথা তিনি আমাকে বলেছিলেন, আমি তার কণ্ঠে ক্লিয়ারলি শুনেছিলাম। আর সে কথাটি ছিল, death is the death for living, but they are alive for the dead. আমি জানি এই কথাটি, আমি আবারও বলছি, আপনার পক্ষে হয়তো বোঝা দুষ্কর হবে। Death is the death for the living, but they are alive for the dead. God told me that this sentence, and since that time, সেই সময় থেকে প্রতিনিয়ত I was meditating, trying to find out what he told me. খ্রিস্টতে প্রিয়জন, we are still living. We are not dead yet. We have not died. আমরা এখনো মৃত্যুবরণ করিনি, এখনো আমরা জীবিতদের মধ্যে রয়েছি। এবং বাক্য বলছে যে শ্বাস বিশিষ্ট
সকলে সদাপ্রভুর প্রশংসা করুক। You have to praise our living God till the last breath. Don't be afraid of death. Praise the Lord. Hallelujah. আমি আজকে একটি সাক্ষ্য দিতে চাই। আমার মনে হয় আমার স্ত্রীকেও আমি এটি বলিনি, অথবা বলে থাকতে পারি। I was very sick in 2011. আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আফ্রিকায় গেলে সাধারণত অ্যান্টি ম্যালেরিয়া যেটাকে বলে ভ্যাকসিন, সেটি নিতে হয়, কিন্তু কেউ আমাকে বলেনি সেটি নিতে। এবং আমি সেখানে অ্যান্টি ম্যালেরিয়া ভ্যাকসিন ছাড়াই 6 মাস আমি খুব আনন্দে থেকেছি। I was not having any problem. After 6 months, I became sick. এবং the way I was feeling, it was terrible. এবং আমি যখন মেডিকেলে যাই, মেডিকেল থেকে আমাকে ওষুধ দেওয়া হয়, এবং সেই ওষুধ আমি যখন দেখি, I was afraid to take. আমি তাদেরকে বলেছি যে প্লিজ ডোন্ট গিভ মি দিস মেডিসিন, কারণ যে ওষুধ ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছিলেন সেটি আফ্রিকানদের জন্য, নট এশিয়ান। এবং আমি ওই ওষুধের ধরন দেখে I was very afraid that if I take this medicine, my situation will be worse. কিন্তু ডক্টর আমাকে বলেন nothing will happen, you just take it. এবং বিশ্বাস করেন, যখন আমি সেই ওষুধ গ্রহণ করি, that night I was just praying to my God that Father have mercy on me. সেই রাতে মনে হয়েছিল that is the end of my life. পরবর্তীতে খুব ভোরে আমাকে হসপিটালাইজ করা হয়, এবং ডক্টর খুবই অবাক হয়ে যায় যখন তারা আমার ব্লাড টেস্ট করে যে how I was surviving. It was not me, এটা আমি ছিলাম না বা আমার শক্তি ছিল না, but it was the Lord who was with me and he was helping me that time. পরবর্তীতে আমি দেখি যে আফ্রিকায় ম্যালেরিয়া জ্বরে প্রতি বছর প্রায় 6 মিলিয়ন পিপল মারা যায়। এবং ডক্টর তখন আমাকে জিজ্ঞাসা করে যে আমি আসার আগে কোনো অ্যান্টি ম্যালেরিয়া ভ্যাকসিন নিয়েছি কিনা, এবং আমি বলি যে না। এবং তারা আমাকে বলে যে হাউ আই ওয়াজ সার্ভাইভিং লাস্ট 6 months, and I say I don't know, I was not having problem. এরপরে যদিও আমি 2-3 বার হসপিটালাইজ হই, but I tested death and God keeps me alive. ঈশ্বর আমাকে জীবিত রেখেছেন। He did not allow me to die. Why? Because he was having a purpose. তার একটি উদ্দেশ্য ছিল।
ভুলে যাবেন না ইয়োবের কথা। ইয়োব চরম সংকটাপন্ন অবস্থায়, সন্তান স্ত্রী হারানোর পরেও, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও ইয়োব ঈশ্বরের উপর থেকে প্রত্যাশার মুখ ফিরিয়ে নেন। সো প্লিজ, আমি আজকে অনুরোধ করতে চাই, যেমনটি গতকালকে তার রক্তে এবং মাংসে আপনি হাত দিয়েছেন, কোনো কিছুই আপনাকে তার থেকে পৃথক না করুন। কোন শক্তি যাতে আপনাকে তার কাছ থেকে আলাদা করে নিয়ে না যায়। তার সঙ্গে যুক্ত থাকুন, বিশ্বাস করুন যে তিনি পরীক্ষার সময় আপনাকে সেই উত্তীর্ণ হওয়ার পথও বাতলে দিবেন। যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে, যখন আর কোনো পথ থাকবে না, তিনি আপনার সম্মুখে পথ হিসেবে উপস্থিত হবেন। এবং আমি প্রার্থনা করি যে প্রভু তিনি আমাদেরকে তার নিজের হস্তে বহন করবেন যিশু নাম। সর্বশেষ পদটি আমরা দেখতে চাই, উপদেশক 11:13 পদ। আপনি জানেন উপদেশক এটি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সলোমনের লেখা। এবং তিনি কি বলছেন দেখুন, উপদেশকের সারমর্ম বা সারাংশ। কেউ একজন পাঠ করুন। উপদেশক 12:13 পদ। আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। আমেন। তো বলছে যে সমস্ত বিষয়ের উপসংহার আইসো আমরা শুনি, ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য। আমি চাই আপনার জীবনে যাতে ঈশ্বরের ভয় থাকে, আপনার জীবনে আপনার পরিবার যাতে খ্রিস্টের উপরে প্রতিষ্ঠিত হয়, ঈশ্বরের ভয়ে পরিচালিত হয়। এটি মূল উদ্দেশ্য। সুতরাং আসুন আমরা সেই প্রভুর দিকে দৃষ্টি দেই, যিনি পরীক্ষার পাশাপাশি আমাদের জন্য পরিত্রাণের পথও প্রস্তুত করেছেন। আমি চাই আসুন মুখ খুলুন এবং প্রার্থনা করুন, প্রভুকে ধন্যবাদ দিন। কারণ বাক্য বলছে যে মানুষের সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি করেন না। ধন্যবাদ দিন যে প্রভু আপনাকে সহ্যের অতিরিক্ত কোনো পরীক্ষা এই পর্যন্ত দেননি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, বলুন যে প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি যা সহ্য করতে পারি তার অতিরিক্ত তুমি আমাকে এখন পর্যন্ত পরীক্ষা করোনি। আমি তোমাকে ধন্যবাদ দিই যে পরীক্ষার পাশাপাশি তুমি পরিত্রাণের পথ সবসময় আমার সম্মুখে রেখেছ। আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি বর্তমানে যার মধ্যে দিয়ে যাচ্ছি এটি নতুন নয়। অনেক আগে অনেকেই প্রভু এই পথে হেঁটেছে, কিন্তু আমি তোমাকে ধন্যবাদ দিই কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছে। তোমার পাচনি এবং যষ্টি আমাদেরকে সান্ত্বনা জুগিয়ে আসছে। কৃতজ্ঞতা জানান, কৃতজ্ঞতা জানান, কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ দিন তার সুস্থতার জন্য, ধন্যবাদ দিন তার যোগানের জন্য। যা কিছু আপনার প্রয়োজন ছিল তিনি এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত জুগিয়েছেন। ও আগামীকালকের জন্য ভাবিত হবেন না। বাক্য বলছে আগামীকাল আগামীকালকের জন্য ভাবিত হোক। আজকের জন্য প্রভুকে ধন্যবাদ দিই।
আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমি প্রার্থনা করি আপনার জন্য। সর্বশক্তিমান পিতা, ধন্যবাদ দিই তোমার সন্তানেরা তোমার বাক্য শুনেছে। ধন্যবাদ দিই যে তারা উপলব্ধি করতে পেরেছে যে তুমি একমাত্র সর্বশক্তিমান এবং তুমি শক্তির অতিরিক্ত কাউকেই পরীক্ষা করো, এবং পরীক্ষা করার পাশাপাশি প্রভু তুমি সেই পরিত্রাণের, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথও তুমি প্রস্তুত করে দাও। প্রভু, এই দুর্যোগের সময় আমরা প্রত্যেকে তোমার হস্তে সমর্পিত হই। শুধু এই সময় না প্রভু, আমরা প্রতিজ্ঞা করি যতদিন আমরা এই পৃথিবীতে বাঁচব প্রভু, তোমার গৌরব করতে করতে আমরা তোমার সঙ্গে মিলিত হব। সেই অনুগ্রহ আমাদের প্রত্যেককে দান করো প্রভু। আমাদের হৃদয় থেকে সমস্ত ভয়, দুশ্চিন্তা, সমস্ত দুর্ভাবনা, হতাশা দূর করো প্রভু। তোমার আস্থায়, তোমার প্রজ্ঞায়, তোমার জ্ঞানে আমাদেরকে পরিচালিত করো এবং সমস্ত কিছুতে গৌরবান্বিত হব। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah. প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যীশু নামে, Amen. পিতা, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর একটি দিন আমাদেরকে দিয়েছো পিতা। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর বাক্য তুমি আজকে আমাদেরকে দিয়েছো প্রভু, এবং তোমাকে ধন্যবাদ দিই যে কয়টি প্রাণ আজকে আমরা উপস্থিত হতে পেরেছিলাম পিতা। আমরা বিশ্বাস করি পিতা, এই বাক্য আমাদের জীবনকে পাল্টে দেবে। প্রভু, তুমি আশীর্বাদ করো আমাদেরকে পিতা। এই যে দুর্যোগের দিন আমাদের রয়েছে পিতা, এবং আমরা আজকে শিখেছি যে এটাই নতুন না, এটা কোনো কিছুই নতুন না পিতা। এবং তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, যাতে এর মাধ্যমে আমরা বিজয়ী হতে পারি পিতা। তুমি আমাদেরকে এই ভাইরাসের হাত থেকে দূরে রাখো পিতা। আমরা যারা অসুস্থ রয়েছে পিতা, তুমি আমাদেরকে সুস্থতা দান করো যিশু নামে। প্রভু, আমাদের যার যেরকম যোগান দরকার পিতা, তুমি তাদেরকে সেরকম যোগান জুগিয়ে দাও যিশু নামে। তুমি আমাদেরকে তোমার সুরক্ষার হস্তে নিচে রাখো প্রভু। আজকে রাতে পিতা যেন আমরা প্রত্যেকে সুস্থ হই পিতা, এবং যেন কালকে আমরা একত্রে মিলিত হতে পারি পিতা, এবং তুমি আমাদের প্রত্যেকের জীবনে আত্মসাক্ষ্য রাখো যিশুর নামে। প্রভু, তুমি আমাদেরকে তোমার সুরক্ষা দিয়ে রাখো পিতা, এবং তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, যেন আজকের এই রাত আমাদের জন্য আশীর্বাদের রাত হয় পিতা। আমাদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো আজকে পিতা। প্রভু, কালকে যে আমরা বাক্য শুনবো পিতা, সেই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমাকে ধন্যবাদ দিই আজকে যে সন্তানকে তুমি ব্যবহার করেছো তোমার বাক্যের জন্য পিতা। প্রভু, তুমি সেই সন্তানকে সেই সমস্ত আশীর্বাদ করো পিতা, যে সমস্ত আশীর্বাদ সেই সন্তানের মাধ্যমে আমাদের কাছে এসেছে পিতা। এবং তার পরিবারকে তুমি আশীর্বাদ করো পিতা, তার সন্তান এবং তার স্ত্রী এবং তার পুরো পরিবারকে পিতা তুমি তোমার সুরক্ষার নিচে রাখো প্রভু। প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। এই প্রার্থনা চাই যিশুর নামে। Amen.